আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা হুদায়বিয়ার সন্ধির দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ আলোচনা করব। গত কন্টেন্টে আমরা প্রথম পর্ব হুদায়বিয়ার সন্ধির আলোচনা করেছিলাম। তো আমরা এখন শুরু করব ইনশাআল্লাহ দ্বিতীয় পর্ব। তো যখন সন্ধি চুক্তি হয়ে গেল, হুদায়বিয়ার সন্ধি চুক্তি, মুসলমানদের বিপক্ষে মুসলমানরা একে অপরের খুব এক ধরনের আর্গুমেন্ট বা পরামর্শ করবে আপোষে, তারা একটা রাগ, এটা কিরকম শর্ত হলো, আমরা কেন এই শর্ত মেনে নিলাম ইত্যাদি তারা আলোচনা করতেছিল আর কি মুসলমানদের মধ্যে। বিশেষ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ক্ষুব্ধ। উনি এক্সাইট হয়ে বলা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একটু জোরে জিজ্ঞেস করতেছিলেন, ইয়া আল্লাহ রসুল, আপনি কি সত্য নবী না? আল্লাহ রসুল বলতেছেন, হ্যাঁ আমি সত্য নবী। তাহলে কি আমাদের এরকম ওয়াদা করেননি বা করা হয় না ইসলামে যে আমরা মুসলমানরা যখন কাফেরদের বিরুদ্ধে জিহাদ করব, আর ওই জিহাদে যদি আমরা শহীদ হয়ে যাই তাহলে তো আমরা জান্নাতি হব? বলছে হ্যাঁ, জিহাদে শহীদ হলে তোমার জান্নাতি হবে। এরপরে কাফেররা আমাদের সাথে যুদ্ধে যদি তারা কতল হয় তারা জাহান্নামে যাবে, এটা কি নয়? হ্যাঁ, এটাও ঠিক। তাহলে আমরা কেন ওনাদের সাথে যুদ্ধ করলাম না? আমরা কেন ওমরা করতে পারলাম না এবছরে? আপনার স্বপ্ন কেন এবার সফল বা সত্য হলো না? ইত্যাদি আলোচনা বা একটা আর্গুমেন্ট করতেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা কথা বললেন যে, ওমর, আমি কি তোমাদেরকে বলেছিলাম যে এই বছরেই আমরা ওমরা করব তোমাদেরকে নিয়ে? আমি তো কোনো সাল উল্লেখ করি নাই। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে ক্ষুব্ধ হয়ে আবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে একই রকম কথাই ওনার সাথে আলোচনা করতেছেন বা আর্গুমেন্ট করতেছিলেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে, ওমর, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুঁটিকে শক্ত করে ধরো, কারণ উনি যা করতেছেন এটা অবশ্যই আল্লাহ তাআলার হুকুমেই করতেছেন। হ্যাঁ, তুমি একটু শান্ত হও, ধৈর্য ধরো। অতঃপর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজেই ওই দিন এমন ফিল করতেছিলেন যে উনি বলতেছিলেন যে আমার কোনোদিনও ওরকম মনে হয় নাই ওই দিন যেরকম মনে হয়েছিল, যে আমি ভাবতেছিলাম যে আমি কি আসলে সত্য ধর্মের পক্ষে আছি কিনা, এটা আমি মনে মনে ভাবতেছিলাম। আর জোরে হাঁকিয়ে হাঁকিয়ে আমি আমার উটকে চালাইতেছিলাম সামনের দিকে। আমি ভাবতেছিলাম যে ইসলাম কি আসলে সত্য ধর্ম কিনা, নিজে ভাবতেছিলাম ওই সময়। হ্যাঁ, আল্লাহ রসুল কি সত্য কিনা, আমি এই যে সন্ধি করলাম এটা কেমন সন্ধি হলো, আমরা কি ভুল পথে আছি কিনা ইত্যাদি ইত্যাদি। সে একটা ডাউটের মধ্যে নিজেকে প্রশ্ন করতেছিল। তারপরে কিছু দূর যাওয়ার পরে যখন তারা খুবই মনোমরা হয়ে সাহাবীরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার দিকে ব্যাক করতেছিল ওমরা না করেই, তখন আর কি কিছু দূর যাওয়ার পরে কোররাল গামিম নামে যে জায়গাটা, ঠিক ওখানে হঠাৎ আল্লাহ পাকের ওহী নাজিল হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হইল। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হওয়া শুরু হলো, তখনই সাথে সাথে সাহাবীরা ওনাদের উটগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোল হয়ে চারদিক দিয়ে ঘিরে ফেললো। এবং যতক্ষণ তারা একটু একটা কিউরিওসিটি যে কি ওহী নাজিল হইল, আমরা কি যে সন্ধিটা করলাম এটা কি রাইট না রং, একটা তাদের খুব কিউরিওসিটি, যেটা তাড়াতাড়ি কিভাবে জানা যায় আল্লাহর পক্ষ থেকে। হ্যাঁ, কারণ সন্ধির মধ্যে যা কিছু আছে সবই তো আমাদের বিপক্ষে। এখন এরপরে আমরা কেন এটা মেনে নিলাম, এটা রেজাল্টটা আল্লাহ কি বলে শুনি। কখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের আয়াতগুলো পড়ে শোনাবেন ওহীর পরে, ওনারা অধীর আগ্রহে ওনাকে ঘিরে রেখেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্পূর্ণ সূরা ফাতহ, আল ফাতহ কোরআনের এই সম্পূর্ণ সূরাটা ওনার উপর নাজিল হন। এবং নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সবাইকে ডাক দেন
বিশেষ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে সাহাবীরা পিছন থেকে ডেকে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাকছেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটু ভয় পাচ্ছিলেন যে আমি যে বেয়াদবি করেছি আজকে, না জানি যে আমার বিপক্ষে কোনো আয়াত আল্লাহ পাক নাজিল করলো কিনা, হয়তোবা ওইটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকতেছেন। মানে আমি অত্যন্ত ভয়ে ভীত ছিলাম। কি বলে আমাকে, কি আয়াত নাজিল হলো আমার বিপক্ষে কিনা। তো আমি যখন আসলাম, অন্যান্য সাহাবীরা ওনাকে ঘিরে রেখেছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহা কিছু আয়াত মানে তেলাওয়াত করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নিশ্চয়ই আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দিয়েছি। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা মানে সাহাবীরা অত্যন্ত খুশি যখন ওনারা জানতে পারলেন যে আল্লাহ তাআলা এই সন্ধিটাকে মুসলমানের জন্য একটা বিজয় হিসাবে দেখছেন এবং এই সন্ধি করাতে মুসলমানেরই জয় হয়েছে। এবং এই সন্ধি করার কারণে আরো কিছু এখানে আমরা যদি খেয়াল করি, যেটা আমরা এখানে বুঝতে পারতেছি যে মদিনাকে আগে মক্কাবাসীরা কোনো রাষ্ট্র হিসেবে কাউন্ট করতো না। এই সন্ধির মাধ্যমে মক্কাবাসীরা এখন থেকে মদিনাকে একটা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিল এই সন্ধির মাধ্যমে। এটা একটা আমরা অবশ্যই এটা একটা অ্যাচিভমেন্ট। এরপরে এই সন্ধির পরে পরে মুসলমানের সংখ্যা এমনভাবে বাড়া শুরু করলো যে দেখা গেছে যে ষষ্ঠ হিজরিতে এই সন্ধিটা যখন হয় তখনও মুসলমানের সংখ্যা ছিল মোটামুটি 3000 মতন আর কি। অর্থাৎ কোনো যুদ্ধেই 1500, 1000, 2000, 2500 এর বেশি সৈন্য হইতো না আর কি। তো টোটাল আনুমানিক 3000 সৈন্য আর কি ওই সময় মুসলমানের ছিল। কিন্তু যখনই এই সন্ধি সম্পন্ন হয় তখন দেখা গেছে যে 2 বছরের ভিতরে অর্থাৎ অষ্টম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য রওনা দেন মদিনা থেকে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে 10,000 সাহাবী সৈন্য ছিল আর কি। সাহাবী সৈন্য 10,000 ছিল। অর্থাৎ 3000 থেকে এই 2 বছরের ভিতরে তিন গুণেরও বেশি 10,000 সৈন্য সামন্ত হয় আর কি। তো এইটা একটা কিন্তু বড় একটা অ্যাচিভমেন্ট ছিল মুসলমানের জন্য। পরে আল্লাহ পাক ওই সময় যুদ্ধের অনুমতি দিতেছিলেন না, বলতেছিলেন বারবার হুদায়বিয়ার সন্ধিতে তারা যা যা বলে এটা মেনে নেওয়ার জন্য। এর কারণ হচ্ছে ওই সময় ওই কাফেরদের ভিতরে মক্কা কাফেরদের ভিতরে অনেকে ছিল যারা হেদায়েত প্রাপ্ত হবে, এটা আল্লাহ পাক জানতেন। আমরা মানে সাহাবীরা কেউ জানতো না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা কেউ জানতো না। দ্যাটস ওয়াই আল্লাহ তাআলা ওই সময় মুসলমানদেরকে কোনো প্রকার যুদ্ধের অনুমতি দেননি। যেমন ওই সময় খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু এই হুদায়বিয়ার সন্ধির পরপরই মুসলমান হন। এই হুদায়বিয়ার সন্ধির আগ পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধে উনি কাফেরদের সাথে ছিল, অর্থাৎ ইসলামের বিপক্ষে ছিল। এবং উনি এমন একজন পারদর্শী যোদ্ধা ছিলেন যে রণক্ষেত্রে ওনার মানে তলোয়ার এত ফাস্ট চলতো যে কেউ ওনার সাথে পেরে উঠতে পারতেন না। দ্যাটস ওয়াই এই বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধে অনেক সাহাবী কিন্তু শহীদ হয়েছিল। মানে যে সাহাবীগুলো শহীদ হয়েছিল তার প্রধান কারণ এই খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু। উহুদের যুদ্ধে যে সুড়ঙ্গ পথ দিয়ে মানে সাহাবী কাফেররা যে অ্যাটাক করলো, 200 জন কাফের ওখানে ওই সুড়ঙ্গ পথে যখন অ্যাটাক করে, ওই 200 জন কাফেরদের সর্দার ছিল, সেনাপতি ছিল এই খালিদ বিন ওলীদ। সময় তো যাই হোক, ইনি এনার মতন অনেক সাহাবী হেদায়েতপ্রাপ্ত হন। এই খালিদ বিন ওলীদ যখন হেদায়েতপ্রাপ্ত হন, ইসলামের ছায়াতলে যখন আসলেন, তখন ইসলামের পক্ষে বিভিন্ন প্রকার যুদ্ধে উনি অ্যাটেন্ড করেছিলেন এবং বাঘের মতন সিংহের মতন উনি শত্রুর বিপক্ষে লড়তেছিলেন। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু ইয়ারমুকের যুদ্ধে ওনার সফলতা, এরপরে ভণ্ড নবীর যে আবির্ভাব হয়েছিল মুসাইলামা কাযযাবা, ওনার ওই যুদ্ধে সেনাপতি উনি ছিলেন এবং যুদ্ধে জয়ী হয়ে উনি ফেরেন।
এরপরে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুর রোমের বিরুদ্ধে যুদ্ধ, যেটা প্রায় মুসলমানদের প্রায় 20,000 ভার্সেস রোমদের প্রায় 2 লক্ষ সৈন্য ছিল। এবং ওই যুদ্ধে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু তখন প্রথম মুসলমান হন, বা প্রথম যুদ্ধ মুসলমান হওয়ার পরে, অর্থাৎ এটা খয়বারের যুদ্ধের পরে পরে এই ঘটনাটা। তখন যে 3 জন সাহাবী রেসপেক্টিভলি সেনাপতি ছিলেন, প্রথমে বলা হয়েছিল যে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি দেওয়া হয়, উনি শহীদ হয়ে গেলে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি বানানো হবে যুদ্ধের মধ্যে, উনি শহীদ হয়ে গেলে আব্দুল্লাহ ইবনে রাওয়া রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি বানানো হবে। এরপরে ইনিও শহীদ হওয়ার পরে মুসলমানরা পরামর্শ করবে ভালো কাউকে সেনাপতি বানাবে। তো এনারা 3 জন শহীদ হওয়ার পরে এই খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুকে ওখানে তখন সেনাপতি বানানো হয়। এবং উনি ওনার কৌশলে, যুদ্ধ কৌশলে বাকি সাহাবীদেরকে উনি ওখান থেকে ব্যাক করে পিছু হটে উনি মদিনায় ব্যাক করেন। আদারওয়াইজ যদি ওই সময় যুদ্ধ চালিয়ে যাওয়া হতো তাহলে হয়তোবা কোনো সাহাবী আর ফিরত না। কারণ ওখানে মানে ওরা অপোনেন্ট পক্ষ যে এতটা স্ট্রং ছিল, তো ওই অবস্থায় যে যুদ্ধ গতিটাকে কিভাবে পরিবর্তন করা, কোন কৌশলে পরিবর্তন করা যায়, এটা আল্লাহ পাক ওই খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু মাথায় সময় দিয়েছিলেন। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু আসলে ওনারা মানে গোষ্ঠীগতই আর কি ওনারা ছিলেন সেনাপতি। ওনাদের রক্তে মানে এক ধরনের যোদ্ধা এবং সেনাপতি বা নেতা হওয়ার যেরকম গুণ, সেই গুণগুলো বলা যায় যে ওনাদের গোষ্ঠীর মধ্যেই ছিল। ওনার পিতা ছিল ওলীদ বিন মুগীরা, উনিও অনেক বড় নেতা ছিলেন, আবু জেহেলেরও সিনিয়র নেতা ছিলেন, কিন্তু হেদায়েত প্রাপ্ত হন নাই আর কি। অত্যন্ত ধনী ছিলেন, বাট হেদায়েত না পেয়ে কাফের হয়ে বদরের যুদ্ধে কতল হন। তো যাই হোক, তো এই জিনিসগুলো আল্লাহ পাক জানতেন, দ্যাটস ওয়াই ওই সময় আল্লাহ পাক অনুমতি দেন নাই এবং হুদায়বিয়ার সন্ধিটা এনিহাও উনি সম্পন্ন করতে বলেছিলেন। তো এখন এই আয়াতগুলো শুনে, অর্থাৎ আল ফাতহা যে আয়াতগুলো, ওইগুলো শুনে সাহাবীগণ অত্যন্ত খুশি, অত্যন্ত খুশি যে না, তাইলে আমরা যে কাজগুলো করছেন, অর্থাৎ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলে ভুল বুঝেছি, উনি আসলে আল্লাহর হুকুমেই উনি এই কাজগুলো করেছিলেন। তো ওনাদের ভিতরে যে একটা আত্মবিশ্বাস এবং মনের যে একটা শান্তি, তৃপ্তি, এতক্ষণ ওনারা মানে হাঁটবে, বাসায় যাচ্ছে না, মানে মনক্ষুণ্ণ, হাঁটতেই পারতেছিল না, এমন একটা এত মন খারাপ, এখন ওনারা আবার চাঙ্গা হয়ে গেলেন আর কি এই সূরা নাযিল হওয়ার পরে। তো এই সূরা আল্লাহ পাক আল্লাহ রসুলের যে স্বপ্ন, এটা সত্য হিসাবে এরকম ঘোষণা দেন এই সূরার মধ্যেই। এবং উনি এই সূরার মধ্যে এও বলা হয় মোটামুটি যে ইনশাআল্লাহ নিরাপদে মসজিদে হারামে প্রবেশ করবে মুসলমানরা। ইনশাআল্লাহ মানে পরের বছর আর কি এটা সম্পন্ন হবে, যেটা এই বছরের চুক্তির মধ্যে নাই। তো এখানে আমাদের একটা সবক আছে যে আল্লাহ তাআলা কোরআনে যখন নিজে কোরআনের আয়াতগুলো যখন নিজে লিখতেছেন বা আয়াতগুলো নাজিল করতেছেন, তখন উনি নিজেও কিন্তু এখানে ইনশাআল্লাহ কথাটা ব্যবহার করেছেন, অর্থাৎ ভবিষ্যৎ ব্যবহার করার জন্য আল্লাহ পাক নিজেও ইনশাআল্লাহ কথাটা এখানে ব্যবহার করতেছেন। তার মানে এখানে আমাদেরও কিন্তু যখন আমরা কোনো ভবিষ্যৎ কথা বলবো, আমাদের এখানে একটা সবক হচ্ছে যে আমাদেরও সবার উচিত যে আগামীকাল হবে বা ভবিষ্যতে যা হবে তখন ইনশাআল্লাহ এই কথাটা ব্যবহার করা আর কি। এই আয়াতটা 27 নম্বরে পাওয়া যাবে সূরা ফাতহ। তো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাহাবীরা সবাই আস্তে আস্তে মদিনায় পৌঁছালেন। এই মতাবস্থায় পৌঁছানোর পরপরই উকবা বিন আবুল মুহিতের বোন এবং ওনার সাথে আরো 2-1 জন মহিলা মক্কা থেকে মুসলমান হয়ে মদিনায় এসে হাজির। এখন ওলীদ ইবনে উকবা, যিনি ছেলে আর কি, উকবা বিন আবুল মুহিতের ছেলে, ওনার বোন কুলসুম মুসলমান হয়ে আসছেন, ওনাকে নিতে উনি আসেন, আরো কিছু মক্কার লোক ওখানে ছিল।
ব্যাক করানোর জন্য আর কি, মদিনা থেকে ব্যাক করাবে মক্কা, যেহেতু সন্ধিতে আছে যে মক্কা থেকে মদিনায় কেউ মুসলমান হয়ে গেলে সে তাদেরকে ব্যাক করানো হবে। তো ওনাদেরকে যখন ওনারা ব্যাক করাইতে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমাদের যে সন্ধি হয়েছে এখানে ছেলেদের কথা উল্লেখ করা, অর্থাৎ কোনো মেয়েদের কথা উল্লেখ করা নাই এখানে, তোমরা চেক করে দেখতে পারো। অতঃপর ওনারা ওই সন্ধিটা পড়ে দেখলেন যে না, আসলে সেখানে এরকম কোনো কথা নাই যে কোনো মেয়েরা যদি মুসলমান হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে তাদেরকে ব্যাক করানো যাবে না, এরকম কোনো পয়েন্ট ওখানে নাই। তো ওনারা খালি হাতে ব্যাক করলেন, যেহেতু মহিলা ছিল। এমত অবস্থায় মুহূর্তেই ছেলে একজন আর কি মক্কা থেকে মুসলমান হয়ে আবু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মদিনায় এসে হাজির। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখে একটু মানে আশ্চর্য হয়ে গেলেন যে আবু বশির, তুমি এই সময় এখানে কেন আসলা? আমি তো একটা জাতি বা একটা গোষ্ঠীর সাথে সন্ধিবদ্ধ, আমি তো এখন এই অবস্থায় তোমাকে আশ্রয় দিতে পারতেছি না। তুমি এই কথা বলতে বলতেই মক্কা থেকে আরো দুইজন কাফের এসে হাজির এই আবু বশিরকে ফেরত নেওয়ার জন্য। তো তারা এসে বলতেছে যে হুদায়বিয়ার সন্ধির চুক্তির কালি এখনো শুকায়নি, অথচ এখনই আপনারা মানে সন্ধি ভাঙতেছেন, আমাদের লোক আসছে, আপনারা তাকে আটকে রাখছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বশিরকে বললেন, আবু বশির দেখো, আমার কিছু করার নাই, আমি একটা জায়গায় সন্ধিবদ্ধ, তুমি তুমি এখন ওদের সাথে যাও, হয়তো আল্লাহ তাআলা কোনো একটা ভালো ফয়সালা তোমার জন্য করবেন ইনশাআল্লাহ ভবিষ্যতে, কিন্তু এই মুহূর্তে আমি তোমার জন্য কিছুই করতে পারতেছি না, তুমি যাও। এখন এই কথা সাহাবীরা শোনার পরে অত্যন্ত মনোক্ষুব্ধ যে একজন মুসলমান হয়ে সাথী, আমাদের ভাই, আমাদের কাছে আশ্রয় চাইলো আর আমরা ওনাকে আশ্রয় দিতে পারলাম না। অত্যন্ত মানে মন খারাপ সমস্ত অন্যান্য সাহাবীদের। আবু বশিরকে যখন ওনারা নিয়ে যাচ্ছিল মদিনা থেকে মক্কার দিকে দুইজন আর কি, তখন এই জুল হুজাইফা গিয়ে ওনারা হয়তো রাত যাপনের জন্য ওখানে বিশ্রাম নিচ্ছিলেন। তখন এই আবু বশির হঠাৎ এক সাথীর তলোয়ার দেখে বলতেছিল যে বাহ ভাই, তোমার তলোয়ারটা তো অনেক সুন্দর। তখন ওই সুন্দরের কথা শুনে ওই লোকটা একটু ফুলে গেল আর কি, ফুলে গিয়ে বলতেছে হ্যাঁ, এই তলোয়ার কখনো মিস হয় না, এই তলোয়ার দিয়ে যেটাকে মারি সেটাই কতল হয়ে যায়, অনেক যুদ্ধ করেছি, অনেক কতল করেছি এই তলোয়ার দিয়ে, তাহলে আমি কি একটু দেখতে পারি তোমার তলোয়ারটা? তো আবু বশির ভাবছে যে আবু বশির করা ভাবছে যে আমাদের তো সাথী, একসাথে যাচ্ছি, কোনো সমস্যা নাই, দেখো দেখো দেখবা। তখন উনি ওই তলোয়ারটা ওনার হাতে যখনই গেল, আবু বশির রাদিয়াল্লাহু হাতে গেল যখন, তিনি আজ থেকে তলোয়ারটা বের করে একেবারে একটা কোপ দিয়ে ওনার মাথাটা আলাদা করে ফেলছে ওখানে। তো ওনার ওই আর এক সাথী ওনার ওই কোপ দেখে ভয়ে মদিনার দিকে দিয়ে মানে ছুটে দৌড়াতে উনি একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির, যে আপনার সাথী, আপনার মানে আবু বশির, আপনাদের মুসলমান আমাদের এক সাথীকে কতল করে ফেলছে। হ্যাঁ, এখন আমাকে কতল করতে আসছে, আমি কোন রকম করে পালাইছি। এই কথা বলা শেষ না হইতে আবু বশির এসে খোলা তলোয়ার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি একটা সন্ধিবদ্ধ, আপনি বলছেন, আমিও জানি, দ্যাটস ওয়াই আপনি আমাকে রাখতে পারেন নাই। এখন আমি যে কাজটা করছি এটা তো আর আপনার হুকুমে করি নাই, এটা আমি আল্লাহর হুকুমে আমি নিজের থেকে করছি। হ্যাঁ, এখন আমি আমার কাজ করছি, আপনার তো সন্ধির মধ্যে ফেরত দেওয়ার কথা, আপনি তো ফেরত দিচ্ছেনই ওদেরকে, আপনি তো সন্ধি ভক্ষণ করেন নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখো তুমি যে কাজটা করছো এটা তো আসলে খারাপ হবে, একটা যুদ্ধের মধ্যে পড়বো আমরা। হ্যাঁ, তো মানে খুব শীঘ্রই একটা যুদ্ধ দুই গোষ্ঠীর মধ্যে আবার শুরু হবে। তখন ওই আবু বশির রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব একটা ওনার পক্ষে না, এবারও হয়তো বা ওনাকে ব্যাক করাবে কোনোভাবেই। তখন সাথে সাথে আবু বশির রাদিয়াল্লাহু আনহু খুব দ্রুত ওখান থেকে সাইড কেটে চলে গেল। যেতে একদম মদিনার সীমানার বাহিরে গিয়ে মক্কা এবং মদিনার মাঝখানে একটা লোহিত সাগরের পাড়ে উনি ওখানে আশ্রয় নিল।
তো উনি যখন ওখানে আশ্রয় নিল একটা সেফ জায়গা, তো উনি মক্কা যাবেন না, ওখানে থাকবেন যতদিন পর্যন্ত মদিনায় ব্যাক না করতে পারবেন, উনি ওখানে থাকবেন। এখন মক্কায় এই আবু জান্দাল, সোহাইলের ছেলে আবু জান্দাল, এও তো বন্দি অবস্থা আছে। এ যখন শুনলো যে আবু বশির ওই লোহিত সাগরে ওখানে আশ্রয় নিচ্ছে, তখন ইনিও কোনো একভাবে ওই আবু বশির রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে আশ্রয় নেন। এইভাবে করতে করতে মক্কায় এরকম যতগুলো মুসলমান হচ্ছিল, তারা সবাই ওই জায়গায় গিয়ে সেফ জোন, মানে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওতার মধ্যে নাই, সন্ধির মধ্যে পড়ে না, ওখানে গিয়ে মোটামুটি প্রায় 36 থেকে 40 জন সাহাবী ওখানে একত্রিত হলো। এখন ওনারা চিন্তা করছেন যতদিন পর্যন্ত আমরা মদিনা ঢুকতে পারবো না, অতদিন পর্যন্ত মক্কার যেই লোকগুলো এদিক দিয়ে যাবে, মক্কার কাফেররা, তাদের তো ব্যবসায়ী ট্যুর এদিক দিয়ে হবে, আমরা তাদের মালামাল যা আছে, টাকা পয়সা আছে, সব লুটপাট করে ফেলবো, তাদের উটগুলো নিয়ে ফেলবো, আমরা নিয়ে খাই দাই করবো আর কি, এদিকে ওদিকে যাইতে দেবো না, ব্যবসায় যাইতে দেবো না। এখন মক্কাদের ব্যবসায় যেতেই হয় সিরিয়াতে, আর ওই রাস্তা ধরে যেতে হয় বেশিরভাগ। এখন প্রশ্ন হচ্ছে, যখনই ওই দিক দিয়ে যায়, ওই আবু বশির বাহিনী দেখা গেছে যে উৎপেত থাকে এবং আতর্কিত আক্রমণ করে ওদের যত মালামাল আছে, ব্যবসায়ী মালামাল, সব লুটপাট করে ওদেরকে মেরে ফেলায়। এখন বিশাল একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে মক্কাবাসীদের জন্য। মক্কাবাসীর এখন মহা টেনশনে, এতে আর একটা বিপদ। তখন আর কি ওই সোহাইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি দিল। চিঠিতে এরকম উল্লেখ ছিল যে আমরা এক সন্ধির একটা পয়েন্টটাকে আপডেট করতে চাই, অর্থাৎ একটা পয়েন্ট আমরা রহিত করতে চাই। কোন পয়েন্টটা? যেই পয়েন্টটা মক্কার লোকেরা, মক্কা থেকে কেউ যদি মদিনা যায় মুসলমান হয়ে, হ্যাঁ, সে যেতে পারবে এবং তাকে ফেরত দিতে হবে না, এরকম পয়েন্টটা মানে ঠিক করে নেন। কারণ আগে ছিল মদিনায় গেলে তাকে মদিনাবাসী ফেরত দিবেন, কিন্তু আমরা এখন এটা চাই না। আপনারা দয়া করে এই পয়েন্টটাকে সংশোধন করেন এবং বিনীতভাবে অনুরোধ করতেছি। আর আপনার যে পশু বাহিনী বা মানে যে ডাকাত বাহিনী ওখানে তৈরি হয়েছে, এদেরকে দয়া করে ওখানে সরায় না। আমরা অত্যন্ত অনিরাপদ ফেস করতেছি, আমাদের ব্যবসায়ী কাফেলা সব লুটপাট করে ফেলতেছে। হ্যাঁ, এই বোধে ওই চিঠির মধ্যে উল্লেখ যখন করেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে আসলেন এবং মুসলমানরা অত্যন্ত খুশি যে আল্লাহ পাক এইভাবে আমাদেরকে যে সাহায্য করেন, মুসলমানদেরকে এইভাবে যে আল্লাহ সাহায্য করেন, এটা ওই সাহাবীরা দেখতে পেলেন। তো উনি সংশোধন করে নিলেন সন্ধিটা। অতঃপর ওই আবু বশির রাদিয়াল্লাহু আনহুর বাহিনী 36 থেকে 40 জন সাহাবী, ওনারা যখন জানতে পারলেন যে ওই পয়েন্টটা ওরা সংশোধন করে নিছে, তখন আল্লাহ রসুলের হুকুমে ওনারা ওই লোহিত সাগর পার থেকে সবাই মদিনায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবতে আশ্রয় নেন এবং সেখানে জীবনযাপন করেন। তাহলে এখন এই সন্ধি শেষ হইল জিলকদ মাসে, 6 হিজরি, জিলহজ, জিলকদ, হ্যাঁ, তারপর হচ্ছে মহরম মাস। এই মহরম মাস শেষ হওয়ার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন এই খয়বরের যুদ্ধ পরিচালনা করবেন। এখন আর মানে মক্কার কাফেরদের সাথে আর কোনো যুদ্ধ নাই, যেহেতু সন্ধি আছে 10 বছর, কোনো যুদ্ধ হবে না। অনেকটা টেনশন ফ্রি। আগে যখন মক্কার কাফেরদের একটা টেনশন ছিল, তখন মক্কার কাফেররা ইহুদিদের সাথে একটা চুক্তি করে তারা সম্মিলিত যে আক্রমণ করেছিল, তো এই যে চিন্তাটা এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মধ্যে এখন একটু ফ্রি। এই ফাঁকে উনি যে কাজটা করবেন, এখন খয়বরের যে ইহুদিগুলো ওরা অনেক বাড়ছে, ওদের সাথে একটা যুদ্ধ পরিচালনা করবেন। এরপরে বিভিন্ন প্রদেশে যে সম্রাটগুলো ছিল, কিসরা কায়সার অর্থাৎ রোমের সম্রাট, তারপরে পারস্য সম্রাট, ইয়েমেনের সম্রাট, এদেরকে উনি চিঠির মাধ্যমে এরকম দাওয়াত পৌঁছানোর কাজ করবেন এখন। তো যাই হোক, আজকে আবার কন্টেন্টটা মোটামুটি আর বড় করতে চাচ্ছি না, এখানেই শেষ করবো ইনশাল্লাহ। যেহেতু হুদায়বিয়ার পার্টটুকু আমরা মোটামুটি সংক্ষিপ্তভাবে এখানে শেষ করলাম। আমরা পরের কন্টেন্ট ইনশাল্লাহ খয়বরের যুদ্ধটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পরিচালনা করেন, সাহাবীরা কিভাবে অ্যাটেন্ড করেন। আসলে খয়বরের যুদ্ধটা এক ধরনের বলা যায় যে পুরস্কার আর কি সাহাবীদের জন্য। কিরকম পুরস্কার? কারণ এই 1400 সাহাবী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উমরা করতে গিয়েও উমরা করতে পারলেন না, তাদের মন খুবই খারাপ ছিল। তারা ওখানে উমরা না করেই চুল কাটলেন, মাথা মন্ডন করলেন, এরপর পশু কোরবানি করলেন উমরা না করে।
তো এই যে একটা লস বা ওদের একটা মনের যে একটা ফাঁকা, যে আমরা এইখানে কিছুই করতে পারলাম না, এই লসটাকে পূরণ করার জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে এখন খয়বরের যুদ্ধ করাবেন। এবং খয়বরে এই যে ইহুদিগুলো যারা ছিল আগে, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির, এদের বিভিন্ন প্রকার শক্তিশালী গোত্র ছিল এখানে। হুম, এই গোত্রগুলো প্রত্যেকটা গোত্রর বিশাল ভান্ডার ছিল। তারপরে বিশাল বিশাল খেজুরের বাগান ছিল, অনেক বড় খেজুরের বাগান, যে বাগানগুলো দেখা গেছে যে আমাদের দেশ থেকেও বড়। অর্থাৎ আল্লাহ পাক ওনাদেরকে এইটার কম্পেনসেশনটাকে মানে পূরণ করার জন্য খায়বরের যুদ্ধ পরিচালনা করা, ওখান থেকে গনিমত মাল একটা হাসিল করাবেন। এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার একটা প্ল্যান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইভাবে উনি আম একটা অনুমতি দিলেন যে খয়বরের যুদ্ধ পরিচালনা করার জন্য। তা আমরা পরে ইনশাআল্লাহ খয়বরের যুদ্ধটা আমরা শুরু করব। আজকে কনটেন্টটা এখানেই শেষ করব। আমি আর বড় করতেছি না। আমার কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।